আসলে আমাদের বিরুদ্ধে না, না, বিরুদ্ধে বলবো না স্যার। আপনার তো ইউটিউবে স্যার কোনো সমস্যা পাইনি, আবার জরিমানা করে না, তেলাপোকা ঘুরতেছিল। আপনার ময়লা আবর্জনা যে ডাস্টবিন ডাকনা না একটা ঢাকনা ছিল না, নিচে ময়লা আবর্জনা ছিল। হবে আবার পরিষ্কার করে না, ওই ডাস্টবিন থেকে নিচে ছিল। তারপর আপনি ওই যে প্যাকেটটা রেখে দিয়েছেন ময়লা আবর্জনার ভিতর খোলা অবস্থায়। সব স্বীকার করছি স্যার। বললাম যে আপনার জেলের ব্যবস্থা করবে, শুধু 3.5 লাখ কেন? ইফতারটাই অনিরাপদ যদি বিক্রি করেন, না, তো আরো খারাপ স্যার। তাহলে যিনি খেলেন খাবার সাথে সাথে তো সমস্যা সৃষ্টি হবে। সারাদিন রোজা রাখার পর অনিরাপদ খাবার যখনই ইনটেক করবেন একজন রোজাদার, তখনই আপনার পেটে সমস্যা দেখা দিবে। কিচেন দেখছেন এটা এটা এখন বাজুকের মধ্যে স্যার নষ্ট শুকিয়ে যাবে, এই জন্য ফ্রিজে রাখছি স্যার। সব উত্তর আপনাদের কাছে আছে রেডি? না, উত্তর না স্যার। কাটছে তো এটা, মানে ওই যে বেগুনি বানাবে এখন, বাইরে থেকে তো শুকায় যাবে স্যার। এই যে ফ্লোর এটা এইভাবে রাখা ঠিক হয় না। কাঁচা বেগুনি, ওরা কাঁচা বেগুন। এই ফ্রিজে কি আছে? ফ্রিজ খুলেন, ঠিক আছে। খুলেন, একটু খুলেন। হ্যাঁ, দেখি। ও সমস্যা, এই যে ফ্রিজটাও খুলতেছে। এই আচ্ছা, মনে করেন যে প্যাকেটগুলোতে খাবার বিতরণ করছেন না, প্যাকেট এত ময়লা আবর্জনার ভিতরে আপনি রেখেছেন কেন? এই বিষয়ে ব্যাখ্যা দেন। এই প্যাকেটগুলো এখানে মনে করেন ময়লা আবর্জনার ভিতরে রেখেছেন কেন? ভুল হয়ে গেছে না, ভুল হয়নি, ইচ্ছাকৃতভাবে রেখেছেন। আর রাখুন, ইচ্ছে করে রাখুন। এই প্যাকেটগুলো সুন্দর জায়গায় রাখার কথা ছিল না? জি স্যার। এই প্যাকেটে তো খাবার আপনি জি স্যার। র্যাপিং প্যাকিং করে দিয়ে দিচ্ছে। যতই ভালো খাবার রান্না করেন সর্বশেষ এই দূর ঘটছে, এখানে তেলাপোকা ঘটছে। আর হবে না স্যার, ভুল হয়ে গেছে, সরি। আর হবে না। এখন সরান এগুলো, জি স্যার, সরান। এখন বলবেন। কি ভয়ঙ্কর কথা। এগুলো ফেলে দিচ্ছি এখন স্যার। এখানে ডাস্টবিন, এই পানির ডাস্টবিন না এটা? না, এটা ওই যে কালকে পার্টি ছিল স্যার, বোতল খালি বোতল উঠেছে স্যার। খালি বোতল কি জন্য উঠেছেন? বিক্রি করে দেবো স্যার খালি বোতল। খালি বোতল বলতে তো জি স্যার, ময়লাই। ব্যবহৃত বোতল, যে ওয়েস্টেজ বোতলগুলো রেখে দিয়েছেন। জি স্যার। সরান, চলেন দেখি। কি সোডা এটা? এটা হলো স্যার ওই যে লাগানো আছে কিছু দেখেন। না, এটা হলো স্যার ইতেটা ওই যে নানের খামিতে দেয় স্যার। হ্যাঁ, নানের খামিতে স্যার, বড়টা নানের খামিতে এটা সফট হয়। কি সোডা এটা? এটা হলো স্যার ওই যে খাবার সোডা আছে না ওইটা। এটা কি এটা? কিছু লেখাও তো না। তেল কতদিন আগে দেখলো? হ্যাঁ, এটা সকালে আজকে লাগাইছি। আর এই যে ম্যানেজার সাহেব ওই দেখেন ডাস্টবিনটা খুলে রেখেছেন, ওটা একটু ঢাকনা দিয়ে রাখতে হবে তো, পাশেই খাবার। দেখি আপনার কি ওই যে ওখান থেকে একটা মাছি ওখানে বসবে, আবার ওইটাই উড়ে এসে এখানে বসবে। আপনার হাতটা দেখে, হাতটা থামান, হাতটা দেখা। থামেন, ধৈর্য ধরেন। এদিকে উল্টা করেন। হ্যাঁ, আঙুল পাক করেন। ওগুলো পরিষ্কার করতে হবে। কি এটা? ঘোষ মানে ঘা হয়ে গেছে। তেল খাবেন না? হ্যাঁ, ঘা হয়ে গেছে, সমস্যা আছে তো। হুম? আপনি কাজ করছেন, আপনার মাথায় ক্যাপ থাকবে, মুখে মাস্ক থাকবে, সেগুলো থাকার উচিত ছিল। ওখানে রেখে দিয়েছেন কয়দিন আগে দেখবো। ওই যে ওইটা বললেন, ডাস্টবিনটা মুখটা বন্ধ রাখা উচিত ছিল। আলাদা আছে আপনাদের ঢাকনা আছে? এগুলো রেখে দিয়েছেন এখানে। দেখেন আপনার ফ্লোর কিন্তু খুবই নোংরা। স্যার ওই যে অনেক লোক তো হাঁটাচলা করে স্যার। এটা নিচ দিকে কি? নিচে বাংলা স্যার। নিচে বাংলা, চলেন নিচে দেখুন। এটাও তো সমস্যা, আপনার এটার তো ঝামেলা আছে। আপনি বুঝতে পারছেন? তেলাপোকা ইঁদুর ঠিক এখানে সমানে ঘুরতেছে এবং ময়লা পরে রেখেছে। ম্যানেজমেন্ট ঠিক ওই যে তেলাপোকা, এই যে দেখলেন আসবে তো, কারণ এখানে ময়লা রাখলে তো তেলাপোকা ঠিকই আসবে, পরিষ্কার রাখলে তেলাপোকা আসবে না। এই যে আপনার ময়লা এখানেও রয়েছে, এই যে এগুলোতে রেখেছেন খোলা অবস্থায়, ময়লা অবস্থানের ভিতরে আপনি যে সবজিগুলো রেখে দিয়েছেন। প্রতিষ্ঠানের বয়স কতদিন আপনাদের? স্যার 3 বছর স্যার।
হ্যাঁ এখানে মনে করেন খাবারগুলো এখানে যখন প্যাকিং করবেন হাই ফাই সবাই মনে করবে যে ভিআইপি রেস্টুরেন্ট থেকে আসছে, হাইজেন পরিবেশ মেনটেন করে রান্না করেছে, প্যাকিং করেছে, আমরা সুন্দর করে খাই। এই খাবারগুলো অনিরাপদ। পাশে তেলাপোকার ঘুরছে, স্যার, চেষ্টা তো করি স্যার, আপনি ময়লার ডাস্টবিন খোলা রেখে দিয়েছেন, চেষ্টা করে সবচেয়ে ভালো নিচে হবে। একদম অপরিষ্কার অপরিচ্ছন্ন রেখেছেন। আবার এই প্যাকেটগুলো রেখেছেন কোথায়? ডাস্টবিনে কালকে পার্টি ছিল তো স্যার, ওই ভালো রাখছে স্যার। তারপরে ডাস্টবিন গুলো সব খোলা আছে বলেন আপনি, ঠিক বলেন। আছে এগুলো কিন্তু করা না যাবে। আর করবো না স্যার, সরি স্যার। বলেন আপনি, বলেন বলেন এই স্যারের সাথে কথা বলেন, স্যার, ঠিক আছে কথা বলবো স্যার। বলেন আপনি বলেন। স্যার আমার কিন্তু 2টা মামলা খাওয়া স্যার, এখন মানে কি বিষয়ে মামলা করছেন? ওই যে একবার আসছিল, আমরা যেদিন উদ্বোধন করবো স্যার, একটা মামলা দিয়ে রাখছে জননিরাপত্তা, ওই যে খাদ্য অধিদপ্তরে 3.5 লাখ টাকার মামলা স্যার। এটা প্রতি মাসে হাজিরা দিতেছি স্যার। আপনি মানে যে- না না, যেদিন ওপেন করছি স্যার, আমি রেস্টুরেন্টটা মানে ডিনার করে ওপেন করছি, আইসা তারা কিছু পায় না স্যার, একটা মামলা দিয়ে স্যার। এখন তার মানে ওরা ঠিক কাজ করেন, এই তো? না ঠিক করে তার মানে না, না পরে যে কর্মকর্তারা সবাই ব্যাটিক কাজ না ব্যাটিং করে। না স্যার, হোক না নগদ বলে করুক স্যার। আগামীকাল অন্য টিম আসলে আমাদের বিরুদ্ধে না, না, কথা না, বলবে। বিরুদ্ধে বলবো না স্যার, বলবেন আপনার যে তো ভোক্তা অধিদপ্তর ইউটিউবে আসছিল, স্যার, কোনো সমস্যা পায়নি, আবার জরিমানা করে না না দিবে। না, আপনার ইউটিউবে কিন্তু স্যার